আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, বেতন, আবেদন পদ্ধতি এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানা এছাড়াও সমস্ত খুঁটিনাটিরা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ঝাড়গ্রাম.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আননোন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে এবং রূপশ্রী প্রকল্পের আন্ডারে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, বেতন, আবেদন পদ্ধতি এবং আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট ঠিকানা এছাড়াও সমস্ত খুঁটিনাটিরা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই পিডিএফটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং ওপরেই একটা মেমো নাম্বার বা ফাইল নাম্বার যেটা আছে সেটা লেখা আছে। ফাইল নাম্বার রূপশ্রী আন্ডারে রূপশ্রী.acc এবং এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রাম জেলার ডিএম অফিসে অথবা কালেক্টর অফিসে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে এবং এখানে ইমেল আইডি দেওয়া আছে। মেমো নাম্বার হচ্ছে 50/RUP/JGP এবং ডেট হচ্ছে 24/6/2022। কি বলছে, নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে। বা কি বলছে নোটিফিকেশনটা আমি পড়ছি, দেখুন। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ইন্ডিয়ান সিটিজেন অনলি ফর সিলেকশন টু দ্য ফলোয়িং পোস্ট অ্যাজ নোটেড below on purely temporary and contractual basis is in the district Jarghram. Willing candidates who are permanent resident of Jarghram district are required to drop hard copies of application form in the drop boxes kept the Rupostry cell of the office of the district magistrate Jarghram from 27/6/2022 থেকে 25/7/2022। অর্থাৎ কিন্তু কাল থেকে আপনারা কিন্তু এই ফর্মটির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু নির্দিষ্ট যে ড্রপ বক্স আছে ঝাড়গ্রাম জেলার রূপশ্রী সেলের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে কাল থেকে অর্থাৎ 27/6/2022 থেকে 15/7/2022 অর্থাৎ 15ই জুলাই অবধি কিন্তু আপনারা ওয়ার্কিং ডেজের আন্ডারে 11টা থেকে 4টের মধ্যে কিন্তু আপনারা ফর্মটি জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেশন মে বি সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট অলসো, শুধুমাত্র কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবেন। বাট সাচ অ্যাপ্লিকেশন মাস্ট অলসো রিসিভ দ্য রূপশ্রী সেল অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম বিফোর 4 PM অফ 15/7/2022। অর্থাৎ 15/7/2022 আপনাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে 15/7/2022 এবং বিকেল 4টার মধ্যে কিন্তু আপনাদেরকে মানে তার আগে কিন্তু আপনাদেরকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড ফ্রম দ্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট https://jhargram.gov.in। এর অফিসিয়াল লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে রাখবো। ওকে, তো আমরা কিন্তু সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। নেক্সট এবার আমি দেখিয়ে দেবো, এখানে বলে দিয়েছি যে ডিটেলস অফ ভ্যাকেন্সি, এলিজিবিলিটি অ্যান্ড আদার ক্রাইটেরিয়া আর মেনশন বিলো। এঙ্গেজমেন্ট ইজ পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। দ্য কন্ট্রাক্ট মে বি রিনিউড অন ইয়ারলি বেসিস অন দ্য বেসিস অফ দ্য রিকোয়ারমেন্ট অফ কন্ট্রাকচুয়াল স্টাফ ফর দ্য পোস্ট অফ দ্য আপন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স বাই দ্য ইনকামবেন্ট। অর্থাৎ আপনার কিন্তু 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে আপনি নিয়োগ হবেন এবং তারপরে কিন্তু আপনার কাজের ওপর দক্ষতা বা স্টাফের একটা রিকোয়ার্ড দেখে কিন্তু আপনার কন্ট্রাক্টটা বাড়াতেও পারে বা কমাতেও পারে বা 1 বছরের জন্য হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে কি নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প। রেমুনেশন হচ্ছে 15,000 পার মান্থ এবং নাম্বার অফ ভ্যাকেন্সি আছে এসসির জন্য, সেটি হচ্ছে একটি আছে। নেক্সট হচ্ছে সার্ভিস টাইপ পিওরলি অন কন্ট্রাক্ট, টেনিউর অফ সার্ভিস 1 ইয়ারলি কন্ট্রাক্ট, অর্থাৎ 1 বছরের জন্য কন্ট্রাক্ট হবে। বয়স কত লাগবে, নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022 ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। আপার এজ লিমিট উইল বি 64 ইয়ার্স। অর্থাৎ যে সমস্ত বন্ধুদের বয়স 40 বছরের উপর তারা কিন্তু আবেদনযোগ্য নয়, অর্থাৎ 40 বছরের নিচে কিন্তু আপনাদের বয়স হতে হবে। এছাড়াও যদি রিটায়ার্ড পার্সন হয় তো সেক্ষেত্রে কিন্তু 64 ইয়ার্স হলেই হবে।
দেন কি বলছে, ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু বি শিডিউল কাস্ট শ্যাল বি এন্টাইটেল টু এ কনসেশন অফ 5 years ওভার দ্য প্রেসক্রাইবড এজ লিমিট। অর্থাৎ এসসি হলে কিন্তু আপনার বয়স 5 বছরের অধিক আপনি ছাড় পেয়ে যাবেন। রেসিডেন্সিয়াল ডিটেলস কি বলেছে, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় কিন্তু আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা হতে হবে। নেক্সট কি বলছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, working knowledge of computer and ability to work in MS Office packages, MS Word, MS Excel, MS PowerPoint. নেক্সট কি বলছে, ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজেস। অর্থাৎ এই সমস্ত জিনিসের উপর অর্থাৎ এমএস অফিস, ট্যালি, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, ট্যালি, স্প্রেডশিট এর উপর কিন্তু আপনার কাজ জানতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি বলেছে, মিনিমাম 3 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে আপনার কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হচ্ছে জব রেসপন্সিবিলিটি, ওভারঅল দ্য রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্টস ফর ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ডিপিএমইউ অ্যান্ড অর সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্টস, কমপ্লেন্স অ্যান্ড ফরকাস্ট, অ্যানালাইসিস অফ ভ্যারিয়াস ডাটা এটসেট্রা। নেক্সট 2 নম্বর পোস্ট কি বলছে, ডাটা এন্ট্রি অপারেটর। নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, রূপশ্রী প্রকল্প, রেমুনারেশন হচ্ছে 11,000 11,000 পার মান্থ। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4টে আছে, ইউআর ইসিতে হচ্ছে একটা, এসটিতে হচ্ছে একটা, ওবিসি এতে হচ্ছে একটা, এসসি ইসিতে হচ্ছে একটা। নেক্সট কি বলেছে সেটা আবার দেখবো। সার্ভিস টাইপ হচ্ছে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, ইয়ার হচ্ছে 1 year কন্ট্রাক্ট হবে এবং এজ হচ্ছে নট মোর দ্যান 40 years অ্যাজ অন 1/1/2022। অর্থাৎ 1/1/2022 অনুযায়ী আপনার বয়স 40 বছরের বেশি হলে চলবে না। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব শ্যাল বি এন্টাইটেল টু দ্য কনসেশন অফ 5 years অ্যান্ড অলসো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ আপনি যদি কোনো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এসসি এসটি ওবিসি হন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। নেক্সট বলছে, রেসিডেন্সিয়াল ডিটেল মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নেক্সট, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক এমএস অফিস প্যাকেজেস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আপনাদের কিন্তু ওয়ার্কিং নলেজের মধ্যে এমএস অফিসে এবং এমএস অফিসের প্যাকেজ অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টে কিন্তু আপনাদের একটা দক্ষতা থাকতে হবে কাজের। নেক্সট হচ্ছে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট। অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিটে আপনার টাইপিং স্পিডও লাগবে। Next, working experience minimum 1 year working experience in any government or non-government organization. Job responsibility to do work to data entry, report preparation and comprehension, etc. Mode of selection. অর্থাৎ আমাদের কি হবে সিলেকশনটা হবে। It will be 3 stages selection against each post, 100 marks distribution as under. অর্থাৎ তিনটে ধাপে কিন্তু আপনাদের আর কি রিক্রুটমেন্টটা হবে। ডিস্ট্রিবিউশন অফ মার্কস এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অ্যাকাউন্ট। অর্থাৎ পোস্ট অ্যাকাউন্টের জন্য কিভাবে হবে, রিটেন টেস্ট হবে, কম্পিটিশন ইন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্টেন্সি হ্যাভিং 50 মার্কস। নেক্সট হচ্ছে কম্পিউটার টেস্টিং এর উপর 10 মার্কস এবং পার্সোনালিটি টেস্টে বা পিটির জন্য হচ্ছে 10 মার্কস। অর্থাৎ আপনাদের মোট টোটাল 3টে ধাপে হবে, একটা হচ্ছে রিটেন হবে, দেন হবে কম্পিউটার টেস্ট, দেন হবে পার্সোনাল ইন্টারভিউ বা পিটি। ওকে, নেক্সট হচ্ছে ডাটা এন্ট্রি পদের জন্য সেম অ্যাজ ওয়াইজ সেম, প্রথমে হবে রিটেন টেস্ট, তারপরে হবে কম্পিউটার, অ্যান্ড অ্যাট লাস্ট হবে হচ্ছে ইন্টারভিউ। ওকে, অ্যাট লাস্ট হবে ইন্টারভিউ। কম্পিউটারে হচ্ছে আপনার 50 মার্কস হবে, কিন্তু এখানে আর রিটেনে হচ্ছে 40 মার্কস হবে এবং পার্সোনালিটি টেস্টে 10 মার্কস থাকবে। কিন্তু এখানে ছিল রিটেনে 50 মার্কস এবং কম্পিউটারে 40 মার্কস, এখানে কিন্তু উল্টো। Okay, then কি বলছে, the shortlisted applications will be eligible from the written test. Direct selection committee will determine to cut off marks for eligibility to appear computer test or personality test. এখানে দিয়ে দিয়েছে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনাদের র্যাঙ্ক প্রকাশিত হলো নাকি, অথবা আপনাদের ফোন নাম্বারে বা রেজিস্টার্ড মেল আইডিতেও কিন্তু চলে যাবে। নেক্সট কি বলছে, জেনারেল গাইডলাইন্স কিছু বলছে, দ্য অ্যাপ্লিকেশন টু বি দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি to be filled up in block capital letter, অর্থাৎ ব্লক ক্যাপিটাল লেটার আপনাকে ফিল করতে হবে। along with the application candidate are required to submit self attested photocopy, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, একাডেমিক কোয়ালিফিকেশন, সার্টিফিকেট অফ হায়ার এডুকেশন, কম্পিউটার এডুকেশন, এক্সপিরিয়েন্স, ভোটার কার্ড, আধার কার্ড, অর্থাৎ যেগুলো আর কি রিকোয়ার্ড আছে, এবং এসসি এসটি ওবিসি যদি অন্তর্গত হন তো সেক্ষেত্রে কিন্তু আমরা
নেক্সট এবার আমরা দেখব, আমি বলে দিচ্ছি, এবার আমরা দেখব হচ্ছে এই জায়গাটা কি বলছি, দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম in original shall have to drop box specifically marked and kept rupostry make rupostry office of the district magistrate Jhargram superscribing envelopes application for the post of, আপনাকে এখানে উপরে আর কি খামের উপরে যে এনভেলপ থাকবে সেই এনভেলপের উপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, দিয়ে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের কিন্তু এখানে নামটি লিখতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আমরা কিন্তু পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছি, আমিও আপনাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি। তো আজকের আলোচনা আমাদের এইটুকুই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো এবারে কিন্তু আমি একবার জিস্ট আকারে কিন্তু সমগ্রটা বলে দিচ্ছি। পদের নাম হয় দুটো পদ আছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর আছে আর একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট আছে। ডাটা এন্ট্রি অপারেটরের যে হচ্ছে মোট শূন্য পদ আছে 4টা, শিক্ষাপদ আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারে 30 মিনিটের টাইপিং স্পিড হতে হবে এবং প্রার্থীর বয়স 1/1/2022 অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের কিন্তু 5 বছরের ছাড় SC ST ওবিসিদের জন্য থাকবে। বেতন হবে প্রতি মাসে 11,000 টাকা। এবার আমরা দেখে নেব পদের নাম অ্যাকাউন্টেন্ট, মোট শূন্য পদ একটা, এসসিদের জন্য আছে এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং আর কি আপনার যদি রিটায়ার্ড পার্সন হয় তো সেক্ষেত্রে 64 বছরের মধ্যে 1/1/2022 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক অর্থাৎ কমার্সে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। এছাড়াও বেতন হবে আপনাদের প্রতি মাসে 15,000 টাকা করে এবং আবেদন পদ্ধতি আপনাকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্টের মাধ্যমে বা ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এবং খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে পদের নাম লিখতে হবে। আচ্ছা, আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে রূপশ্রী সেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং 2 কপি হচ্ছে পাসপোর্ট সাইজ লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো এছাড়াও এই যে কপিগুলো লাগবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে 27 জুন অর্থাৎ কাল থেকে এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 15 জুলাই 2022 4টার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে উইথিন ওয়ার্কিং ডেজ, অর্থাৎ ওয়ার্কিং ডেজ 15 জুলাই 2022 এর মধ্যে, ওয়ার্কিং ডেজের মধ্যে বিকাল 4টার মধ্যে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিতে হবে। তো আশা করি আপনারা সমস্যাটা বুঝতে পারেন। এরপর যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো এইভাবে আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন, যাতে আরও ভালো ভালো নতুন নতুন ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, দিয়ে আমাদের চ্যানেলে কিন্তু সদস্য হয়ে যাবেন। তো আজকের আলোচনা এইটুকুই, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।